কে গুলি করছে, অস্ত্র দ্বারা তো থাকতেই হইব। এবং আপনি সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে সিসি ক্যামেরাতে আমার চেইনগুলা আমাকে যে বেদম মারতেছে, আমার ব্রেসলেটটা খুলতেছে, সব গুলি করতেছে, সব সিসি ক্যামেরায়। মানে ওর ব্যাগের ভিতরে একটা ব্যাগ সুজন, মানে ও বলতেছেন মানে মামলার আর্জিতে তো অস্ত্র লেখছি, এটা দৈরা। আমি কই না, এটা অস্ত্রর ধারা থাকবে, অস্ত্রটা আইনের ধারা দিলেন না কেন? বোমা আমি আপনি কাটলেন কেন? বোমাটা তো আমি লেখা দিছি। আপনি আমি এই অবস্থা থানায় যাইনি, আমার বোনের জামাই বাদী হইতে পারে। তো আপনি অস্ত্র, আপনি পুলিশ না, আপনি অস্ত্র ধারা জানেন না। পরে আজকে সকালে আমি এই কথা বললাম। মানে সে সব দিক দিয়া মানে ম্যানেজ করে, মানে এখনো ম্যানেজ করে, তার টাকা দিয়া সব কিছু দিয়ে ম্যানেজ করে। 4 দিন পরে আমার মামলা সাইন করে। আমি বলি ওসিকে, আপনি মামলা সাইন করেন না কেন? সে আমাকে বুঝা কারেকশন। আমি কই না, আমি যা দিছি তাই চলবে, আপনি কারেকশন লাগবে না। আমি নামে না বোমা বর্ষণ কাইটা দিছে, মামলার ধারা দেয় নাই। আমি তার বিচার চাই, উপদেষ্টাদের কাছেও বিচার চাই, আমি সবার কাছে বিচার চাই, জনগণের। আমি একমাত্র যেই দিন 2 তারিখে মিটিং হয়, 28 তারিখে ডিবি হারুন আমাকে ফোন দেয়। আমি ছাত্রঘরে পানি দিয়ে দিকে আমার ছাত্রঘর লাগে আমার সিকিউরিটি গার্ড মার সবাই মামলা দিছে, আমাকেও মামলা দিছে। আমি হাসপাতালে ছিলাম বিদা আমাকে মামলাটা, আমার দোকান টোকান সব লইয়া করছে, ভাঙচুর করছে। 28 তারিখে ডিবি হারুন ফোন দিয়ে আমার রেস্টুরেন্ট ডিবি দিয়া বইরা ফেলাইছে। আমি ছাত্রঘরে পানি দিলাম কেন? আমার ছেলে মেয়ে কেন ছাত্র আন্দোলনে নামছে? পরে 28 তারিখে ফোন দেওয়ার পরে আমাকে মারার জন্য পরে আমি চলে যাই বাসার থেকে। আমার মাকেও হুমকি দিছে আইসা, ছাত্রগো কেন পানি দিলাম। তারপরে মামলা করে ছাত্রগোর সাথে আমার সিকিউরিটি ম্যানেজার সবার নামে মামলা করে। তারপরে আমার ক্যান্টনমেন্ট মাটি কাটা, আমার নাম স্বপ্না, কিন্তু মেয়েদের নাম আক্তার আছে দেখে আমি আক্তারটা বলতে চাই না, ঘৃণা করে ওর নামটা বলতে। মেয়ে আমার নাম স্বপ্না, আক্তারটা আপনারা দিয়েন না। আমি কোর্টে একটা রিটও করব যে আমার আক্তার নামটা কাইটা দেওয়ার জন্য। মানে ওর নাম মেয়েদের সবার নামের পাশে তো আক্তার দেখে। এই সাংবাদিকরা অনেকেই আমাকে চিনে। আমাকে র্যাব ধরার পরে আমি জামিন হয়ে আমি কিন্তু এই মঞ্চে এসে আমি না সাংবাদিক সম্মেলন করছি। আমি সব জায়গায় দরখাস্ত দিছি। তার এসএসএফের মজিব সাহেবের সাথে আমি কথা বলছি আপনাদের কত টাকার দরকার, আপনারা কত টাকা হইলে তার কাছ থেকে সরবেন বলেন, আমাদের যা আছে আমরা সইরা যাব। আমি মজিব সাহেবের ছবিও আছে আমার কাছে। মজিব সাহেবের এক বন্ধু আছে, সে আমাকে ফোন দিছিল, বলছে ওরা মানুষ হইব না, ওরা অমানুষের বাচ্চা। বন্ধু সে ঢাকা ভার্সিটির টিচার, সুলতান টিচার, ওনার সাথে আমার কথা হইতো, বলতো মজিবের সাথে আমি কথা বলছি। সে আমাকে বলে আপনি আসেন আমার সাথে কথা বলেন। মজিবে সে বলে, তার ছবিও আছে আমার কাছে। জিয়াউল হাসান মেজর থাকতে আমাদেরকে জ্বালাইতেছে, বলছে আক্তারের সাথে বাড়াবাড়ি করলে জুতা কয় জোর খইব, জীবন হারাই যাইব। জিয়াউল হাসান হারুনের কাছে গেল, কারো কাছে আমরা বিচার পাইতাম না। বেনজির আমি নিজে রিট করছি কুটে, বেনজিরের কাছে আমি গেছি। যাওয়ার পরে বলে আপনার 2 কোটি টাকা নিয়ে দেই আক্তারের কাছে থেকে, আপনি আক্তারের সাথে মিলা যান, ওর সাথে ঝামেলা করে পারবেন না। আমি বলছি 2000 কোটি টাকা দিল, আমি বিচার চাই। ঠিক আছে, আপনি আমার বিচার করবেন না তো আপনার একদিন হইলে এই অবৈধ টাকা বের হবে। আমি বইলে গেলাম আপনারই। পরে এডিসি নাজমুলের কাছে তদন্তর জন্য দেয় গুলশান। এডিসি নাজমুল বলে আপনার কত বড় আস্পর্ধা, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর নামে নোটিশ করেন রিটের মধ্যে, আপনি এত বড় আস্পর্ধা হয়ে গেছে আমাদের আওয়ামী লীগের ক্ষমতা থাকতে। আপনি এডিসি নাজমুল আমাকে যা ইচ্ছা তা বলে। আমি বলছি আপনি কি রিডের প্রতিবেদন দিবেন কি দিবেন না সেটা বলেন। আপনি বলে আপনি কেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর নামে আপনি ঘটনা আমি বলতেছি এডিসি নাজমুল সে নাকি আক্তারকে আমার র্যাবের মামলা মানে সংযুক্ত আসামিদেরকে পাওয়া যাচ্ছে না এরকম একটা প্রতিবেদন দেয়। পরে আমি গেছিলাম, যাই টাকা পয়সা কিছু না, পরে এলাকার থেকে ওই ভূমিদস্যু
প্রত্যেকের আমার মায়ের দূর করে ওর কিশোর গ্যাং দিয়ে তাদেরকে ধরার আইনের আলতায় আনার আর ওর বিচার হোক, এইটাই আমরা চাই। ওই আমার রেস্টুরেন্টে সিঙ্গারার বিলটা দিতে পারে নাই, আমার দাবি আমার স্টাম্পটা আপনারা স্পাটে দেন। যদি ওর সাইন না থাকে তাহলে আমার যা আছে সব ছেড়ে দেওয়া যাবো গা। ও আমাকে পার্টনার বানাইছিল, ওই সিঙ্গারার বিলটাও আমার দিতে পারে নাই, আইসা ডিস্ট্রিবিউশনই করতো। তারে আমার আত্মীয় স্বজনের জায়গা তার সব কিছু অবৈধভাবে নিয়ে নিছে, বুঝতে পারি নাই, কাউরে টাকা পয়সা দেয় নাই। তারপরে ডিজিএফের মনির, ওই যে 20 সালে করোনার কয়েক মাস আগে আমার র্যাব কাউসার আর সিও মোজাম্মেল আমাকে বাসা তাইসা হুমকি দেয়, যেটা হলো আর্টিকেল এক্সারাল এবং এই আর্টিকেল এবং আরজেড কোম্পানি মাহবুল হক হানিফের পরিচয় দেয় কুষ্টিয়া বাড়ি। এই আর হয়েছে র্যাবের কাউসার বাসায় আইসা আমাকে পায় নাই, আমার ছেলে মেয়েরে বলে তোমার আম্মু কোথায়, বলে আম্মু তো বাসায় নাই। পরে বলছে তোমার আম্মুরে বলবা সাথে সাথে যেন আমাদের সাথে দেখা করে। পরে আমি ফোনও দেই নাই, দেখাও করি নাই। 1 সপ্তাহ পরে র্যাব কাউসার আবার আসে সুবাহান রেনিয়া, র্যাবের সুবাহান আরও কয়েকজন আসে। পরে বলতেছে আপনি কি আক্তার ভাইয়ের সাথে বাড়াবাড়ি বেশি করবেন, জায়গাটা সাইরা দেন, আপনার সিকিউরিটি নিয়ে আসেন, বাড়াইটা নিয়ে আসেন। তো আমি বলছি আপনি বাড়াইটা নিয়ে আসবো মানে হয় না, হইলে অস্ত্র দিয়া মাদক দিয়া সব ধরনের যত অবৈধ জিনিস আছে এগুলা দিয়ে মামলা দিব। পরে আমি কইছি যা ইচ্ছা তা করেন, তাও আমি জায়গা আমি ছাড়বো না আমার জায়গা। পরে কয় স্বরাষ্ট্রমন্ত্রীর যাই পার্টনার হয় আপনি পারবেন না। আমি কই যা খুশি, দেশটা কি ওরা মগের মূল্য পাইছে, ওরা নিয়ে যাইব দেশ। পরে এই কথা বলাতে আমি 5টা দরখাস্ত দেই, প্রধানমন্ত্রী বরাবর, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর, কমিশনার বরাবর, ডিসি কমিশনার বরাবর, ডিসি বরাবর 5টা দরখাস্ত দেই যে আমাকে র্যাব দিয়ে এই ধরনের কাজ করবে। ওরা কোনো উদ্যোগই নেয় নাই। তারপরে করোনা আইসা পড়ল। করোনা আসার পর আমার ছেলে মেয়ে নিয়ে আমি গ্রামের বাড়িতে চলে যাই। গ্রামের বাড়িতে প্রায় এক মাস হয়ে যাওয়ার পরে রোজা 26-এ রোজা, 27-এর নামাজ আমি ইফতার করি। ওই টাইমে র্যাব কাউসার পাঞ্জাবি পইরা সিভিল টিমে সব বলে র্যাবের লোক, একজনও কোনো পোশাক নাই। আর র্যাবের ওই যে আমি চিনতে পারি চঞ্চল রে, কায়ুম রে, আজাদ রে ওদের সাথে। পরে বলতেছে আপনি, পরে আমাদের এলাকার চেয়ারম্যান দৌড়াই আসে, কি হয়েছে ঘটনা স্থানীয়। পরে আসার পরে চেয়ারম্যান বলতেছে কি হয়েছে ঘটনা, কি তার কি ওয়ারেন্ট আছে? ওয়ারেন্ট লাগবে না, সে তারেক জিয়ার সাথে সম্পর্ক, হাওয়া ভবনের সাথে সম্পর্ক। পরে আমি বলতেছি আপনি কি বলতেছেন, হাওয়া ভবনের সাথে সম্পর্ক? আমি হাওয়া ভবনকে আমি তো চিনিই না, হাওয়া ভবন কি? পরে বলতেছে আপনি তারেক জিয়ার লোকে আপনার কথাও হয়। আমি কই তাইলে আমার মোবাইলে চেক করেন আমি কোন সময় কথা বললাম। কয় আপনি পিজিতে খালদা জিয়ারে দেখতে গেছেন। পরে আমি বললাম এটা সত্য, আমি এটা দেখতে গেছি, কিন্তু আমি তারেক জিয়ার লোক কোনো কথা বলি না। পরে বলছে আপনি বিএনপির অর্থদাতা। আমি কই না, আমি কোনো টাকা, আমি মেয়ে মানুষ, আমি যাই আমার গরু ফার্ম আছে, আমি টুকটাক ব্যবসা করি, রেস্টুরেন্ট, আমি তো কোনো এত অর্থ পাবো কোথায়? এই কথা বলার পরে কয় আপনি স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করবে আপনার সাথে। তা আমি বলি আমি ইদ্রা কইরা নিয়ে আমি তার সাথে দেখা করবো, না। পরে বললাম নবীনগর ওসি আসবে, তারপরে আমি যাব। পরে নবীনগর ওসি আসলো আধা ঘন্টার ভিতরে। আইসা পরে আমি নবীনগর থানায়, আমাকে এসআই আজিজ নবীনগরের থানায় আমাকে মারধর করে, বলে তুই তারেক জিয়ার লগে তোর সম্পর্ক।